গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমার দোয়ায় ভালো আছি। তো এই ঈদের দিন আমি কি কি রান্না বান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর আমাদের বাসায় তো মেহমান আসছিল, আমার আম্মা, আমার ভাই বোন, আমার ভাগ্না ভাগিনী, আমার ননাস। তো ওদের জন্য কি কি রান্না করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি মুরগির মাংস ভুনা করতে আসি। তো তোমাদের সাথে শুরু থেকে ভিডিওটা করবো এটা আমার খেয়াল ছিল না, তো এই পর্যায়ে আমার মনে পড়ছে, তো আমি ভিডিওটা একটু করি। তার জন্যই তো ভিডিওটা করতে আসি। তো এখানে মুরগির মাংস ভুনা করব। আর ওই চুলায় গরুর মাংস বসাইছি। এক চুলায় মুরগির মাংস আর এক চুলায় গরুর মাংস, আর ডিমের কোরমা করবো, পোলাও রান্না করবো, সাদা ভাত। এই তো গরুর মাংস রান্না করতে আসি। গরুর মাংসটা কষাই নিতে আসি। আর এই তো এই চুলায় মুরগির মাংস। তো আমি নেড়েছে ভালো করে কষিয়ে নিচ্ছি গরুর মাংসটা আর মুরগির মাংস। দুই চুলায় দুইটা বসাইছি। গরুর মাংসটা আমি কিছু আলু দিয়ে রান্না করব, আর মুরগির মাংসটা শুধু ভুনা করব। এতে আমি মুরগির মাংস ঝোল দিয়ে দিয়েছি। আমি আরও কিছুটা ঝোল অ্যাড করে দেব। যেহেতু মুরগিটা আমি ভুনা করব, তার জন্য বেশি একটা এখানে আমি ঝোল অ্যাড করব না। এই তো আমি একটুটুকু ঝোল দিয়ে মুরগির মাংসটা রান্না করে নেব। এই তো আমার মুরগির মাংসটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি কোরমাটা বসাই দেব, ডিমের কোরমা। আর ওই ছিল আমার গরুর মাংসটা হইতে আছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমি পেঁয়াজটা বেরেস্তা করব। কোরমার জন্য আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব। আর এই চুলায় তো গরুর মাংসটা ঝোল দিয়ে দিয়েছি। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি গরুর মাংসটা। এই তো আমার পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এখন এই তো আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব এই বেরেস্তা করা তেলের ভিতরেই। কোরমার ডিম তো বেশি একটা ভাজতে হয় না, আমি হালকা করে ডিমগুলো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি লবণ। তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি হালকা করে ডিমগুলো ভেজে নিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ। তোমরা ডাইরেক্টলি তেলের ভিতরে বাটা পেঁয়াজ দেবে না, তাহলে কিন্তু ছিটকে উঠে শরীরের ভিতরে। আগে কিছু পেঁয়াজ কুচি দিয়ে তারপরে বাটা পেঁয়াজগুলো দেবা। এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2 টুকরা দারচিনি, আর 2টা সাদা এলাচ। আমার মনে হয়েছে যে তেল একটু কম হয়েছে, তার জন্য আমি আরও কিছু তেল অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ঘি। এটা তো দানাদার গাওয়া ঘি ছিল, ঘিটা অনেক ভালো। এতে আমি কিছু ঘি অ্যাড করে দিয়েছি এখানে। এখন ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি।
আর এই তো আমার এই চুলায় দেখো গরুর মাংসটা প্রায় হয়ে আসছে, আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরার গুঁড়া। আমার গরুর মাংসটা প্রায় হয়ে আসছে, এখন আমি উঠিয়ে নেব। এই তো আমার গরুর মাংসটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এই চুলে এখন বসাই দেবো পোলাও। দিয়ে দিচ্ছি ঘি, এখানে আমি 2 চামচ ঘি অ্যাড করছি তেলের ভিতরে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। মশলাটা আমি একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। পোলাওটা তো আমার ভাগ্নি রান্না করতে আছে, ও রান্না করবে বলে মামা নিতে দাও, আমি পোলাওটা রান্না করি, তো ওই রান্না করতে আছে আর আমি ভিডিও করে নিতে আসি। দুজনে মিললেই রান্না করতেছি, ও আর আমি। এতে এখন আমি নাড়াচাড়া করতেছি। এখন দিয়ে দিচ্ছি পোলার চাউলগুলো। পেস্টটা তোমার ভাজা হয়ে গেছে, এখন পোলার চাউল দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি চাউলে পোলাও রান্না করব। এই তো আমার ভাগ্নি নেড়ে চেড়ে নিচ্ছে, চালটা ভেজে নিচ্ছে তেলের সাথে। এতে এখন পানি অ্যাড করে দিচ্ছে। চালটা ভাজা হয়ে গেছে, এখন পানি দিয়ে দিচ্ছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছু দুধ। দিয়ে দিচ্ছে লবণ। উপর থেকে দিয়ে দিচ্ছি গাজর। গাজর দিয়ে পোলাও রান্না করলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। উপর থেকে কিছু গাজর কুচি দিয়ে দিয়েছে, এখন নেড়ে চেড়ে নিচ্ছে। আর এই তো এই চুলায় আমি এতে কোরমার মশলাটা কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এটা আমি কাজু বাদাম বেটে নিয়েছিলাম। বাদামটা দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব, যেন বাদামের কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া কালারের জন্য, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি কোরমার মশলা। এটা আমার নিজের হাতে বানানো মশলা। আমার এই মশলার ভিডিও তো দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা দেখে নিতে পারো। একটা মশলা দিয়ে কোরমা, বিরিয়ানি, রোস্ট, গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, খাসির মাংস সব কিছুই রান্না করা যায়।
তো এতে আমি আরও কিছু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এদিকে পোলাওটা নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো আমার আম্মা পোলাওটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। পোলাওটা প্রায় হয়ে আসছে। আর এই তো আমি কোরমার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো সস। এভাবে করে কোরমা রান্না করলে খেতে অসম্ভব মজার হয়। তা তোমরা দেখতে থাকো আমি কিভাবে কোরমাটা রান্না করি। ডিমের কোরমা, চিকেন কোরমা, বিফ কোরমা একই রকমের রান্না, একই পদ্ধতিতে। তো আমি তো আজকে ডিমের কোরমা করতে আসি। এখন আমি এখানে দুধ অ্যাড করে দিচ্ছি। এই কোরমার ভিতরে আমি কোনো পানি অ্যাড করি নেই, দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে কোরমাটা রান্না করব। এতে আমি আরও কিছু দুধ দিয়ে দিচ্ছি। এই তো আমার পোলাওটা হয়ে গেছে প্রায়। এখন নামিয়ে নিব। এই তো আমার আম্মা নামিয়ে নিচ্ছে পোলাওটা, আর কোরমাটাও প্রায় হয়ে আসছে। দিয়ে দিচ্ছি উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। কোরমাটা তো খেতে মিষ্টি হয়, তার জন্য আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। এতে আমার কোরমাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এতে এই চুলায় ভাত বসিয়ে দিয়েছি। তো আমি এই চুলায় সাদা ভাত বসিয়ে দিয়েছি। সাদা ভাতটা হইলে মেহমানদেরকে খাবার দিয়ে দেব। এতে আমার রান্নাবান্না হয়ে গেছে। এতে গরুর মাংস, মুরগির মাংস, ডিমের কোরমা, সালাদ। তো আজ এই পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।